হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে পাইথন টিউটোরিয়ালের কমপ্লিট সিরিজ কন্টিনিউ করছি, যেখানে আপনারা পাইথন বিগিনার্স টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা শিখতে পারবেন, তাও আবার আপনাদের ভাষায়। আমি আপনাদের সাথে লাস্ট ভিডিওতে আলোচনা করেছি যে টপ 10 কোড এডিটর কোনগুলি রয়েছে এবং সেটি আমরা কিভাবে ইউজ করতে পারবো। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট সেকশনে চলে যাবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে পাইথন টিউটোরিয়াল ফর বিগিনার্স ইন বেঙ্গলি বলে প্লেলিস্টটি শুরু হয়েছে। সেই প্লেলিস্টে কিন্তু আপনারা প্রথম থেকে একদম ফলো করতে থাকবেন, তাহলে কি হবে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সহজ ভাষায় শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এইরকম বিভিন্ন রকম প্রোগ্রামিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে পাইথন 3 বেসিক্স। তো ফ্রেন্ডস, দেরি করব না, আমি নয়ন, আপনাদেরই টিউটর, আর আপনারা দেখছেন আপনাদেরই ফেভারিট চ্যানেল ইন্ট্রাকোডার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা আজকে দেখব পাইথন 3 এর বেসিক্স এবং এই পাইথন 3 এবং জাভার মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। পাইথন ওয়াজ ডেভেলপড বাই গুইডো এন্ড রাসম ইন দ্য আর্লি অফ 1990s, অর্থাৎ লেটেস্ট ভার্সন যে আমরা 3 বলছি, যেটা পাইথন 3, অর্থাৎ 3.13 থেকে শুরু করে 3.10 অ্যাবাভ এখন যে ভার্সনগুলো চলছে, সেটা কিন্তু আমরা সিম্পলি একটা বলতেই পারি যে পাইথন 3, অর্থাৎ পাইথন 3 এর পরের যে ভার্সনগুলো এসেছে তাদেরকে আমরা বলবো পাইথন 3, আর তার আগের গুলোকে আমরা বলবো পাইথন 2। এই পাইথন 3.0 যেটা রিলিজ হয়েছিল সেটা 2008 সাল থেকে রিলিজ হয়েছে। এখানে দেখুন একটা সিম্পল এক্সাম্পল আমি দিয়ে রেখেছি। পাইথনে কোড আমরা কিভাবে লিখবো, অর্থাৎ একটা সিম্পল টেক্সট প্রিন্ট করার জন্য, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য কতটা কোড লিখতে হয়, এবং জাভাতে যদি সেম ওই হ্যালো ওয়ার্ডটিকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কত লাইনের কোড লিখতে হবে। আমরা আগেই দেখেছি যে পাইথন প্রোগ্রামিং করতে খুবই সোজা হয়, আর জাভার ক্ষেত্রে অনেকটা কমপ্লিকেটেড হয়। যে প্রোগ্রামটি আমাদের জাভার উপরে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে 10 লাইনের কোড লেখার প্রয়োজন পড়ছে। সেম সিমিলার প্রোগ্রাম আমরা যদি পাইথনের উপর ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু আমাদের সেখানে 1 লাইনের কোডিং এ কমপ্লিট হয়ে যাচ্ছে। সেটারই একটা এক্সাম্পল আপনাদের সাথে তুলে ধরেছি, যেটাতে আরো ইজিলি আপনারা বুঝতে পারবেন। দেখুন, জাভাতে যদি আমি একটা সিম্পল প্রোগ্রাম লিখি হ্যালো ওয়ার্ল্ড, এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে হবে, এইভাবে আমরা ক্লাস একটা ডিফাইন করতে পারি, ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে, একটা মেন ফাংশন আমাদের লিখতে হয়, যেখান থেকে আমাদের স্ট্যাটিক পাবলিক ভয়েড, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ফাংশন, এই মেন ফাংশনটা এখানে রান হয়েছে। অর্থাৎ আমাদের এটা কোনো কিছু প্রিন্ট করতে হলে আমাদেরকে ফার্স্ট কি করতে হয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইন দিয়ে ব্র্যাকেট ওপেন করে সিঙ্গেল কোড অথবা ডবল কোড দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ডটিকে লিখে ক্লোজ করতে পারি। এই কোডটি লেখার পরে কিন্তু আমাদের সামনে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা প্রিন্ট হয়ে আসবে, যেটা আমরা জাভাতে কোড করছি। অর্থাৎ আমি এখানে যে প্লেলিস্ট আলোচনা করছি সেটা হচ্ছে কমপ্লিটলি পাইথন। তাই পাইথনের উপরে এই হ্যালো ওয়ার্ল্ডটিকে প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের জাস্ট লিখতে হবে একটা লাইন, জাস্ট প্রিন্ট ডাবল কোটেশনের ভেতরে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আপনি যে টেক্সটটা প্রিন্ট করতে চাইছেন সেই টেক্সটটা জাস্ট লিখে আপনারা কোডটিকে রান করলেই হ্যালো ওয়ার্ল্ড আপনার টেক্সটটি প্রিন্ট হবে, অর্থাৎ আউটপুট হিসেবে আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি বুঝতে পারছেন যে জাভার উপরে যে কোডটি আমরা করছি, এখানে দেখুন একটা মিনিমাম 5 থেকে 6 লাইনের একটা কোড হয়, যেই কোডটি আমরা এখানে পাইথনে 1 লাইনের মধ্যে কমপ্লিট করতে পারছি। তার জন্যই পাইথন মার্কেটে খুব ডিমান্ডেবল। তো চলুন এটিকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখে নিই কিভাবে আমরা পাইথনের উপর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। সবার প্রথমে আপনি আপনাদের সার্চ বারে চলে যাবেন, এখান থেকে আপনি লিখবেন পাইথন আইডিস, অর্থাৎ এই যে পাইথন আইডিস যেটা আছে ডিফল্ট, এটা আছে বাই ডিফল্ট পাইথন ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমাদের একটা আইডিস প্রোভাইড করে, কিন্তু অ্যাডভান্স কোড লিখতে হলে কিন্তু আপনাকে আদার্স আইডিস বা কোড এডিটরের সাপোর্ট নিতে হবে। আমি আপনাদের সামনে পাইথনের যে ডিফল্ট আইডিস রয়েছে সেই আইডিসটিকে ওপেন করেছি এবং এখানে জাস্ট আমি একটা কোড লিখছি এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য কি লিখতে হয়। অর্থাৎ আমরা সিম্পল দেখেছি পিপিটিতে, প্রিন্ট ডাবল কোট হ্যালো ওয়ার্ল্ড, বা আমি এখানে জাস্ট হ্যালো স্টুডেন্টস, রাইট। এটাকে আমি এবার সেভ করব, কন্ট্রোল এস, সেভ করলাম, জাস্ট F5, অর্থাৎ
রান করতে পারি, এই F5 প্রেস করলে বা রান থেকে রান মডিউল এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই কোডটি আপনার কম্পিউটারে রান হবে এবং আপনাকে আউটপুট হিসেবে শো করবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন হ্যালো স্টুডেন্টস জাস্ট প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এখানটায় আরো একটা প্রিন্ট করতে চাই, সাপোজ প্রিন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল, রাইট? সেভ করলাম, সেম প্রসেস আবার রান মডিউল করছি, তাহলে দেখুন এখানে ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে এইরকম আপনি যত খুশি আপনি টেক্সট প্রিন্ট করতে পারবেন, তাও আবার সিঙ্গেল লাইন কোড। ক্লিয়ার? তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে জাভা থেকে কতটা ইজিলি আমরা কোড লিখতে পারছি এবং তাও আবার খুব কম সময়ের মধ্যে আমরা প্রোগ্রামটিকে রান করতে পারছি। সো ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটা হেল্প হয়েছে। আপনি যদি এই ভিডিওটি দেখে পাইথনের প্রোগ্রামিং লিখতে শুরু করেছেন, তাই ফ্রেন্ডস পাইথনের কমপ্লিট প্লেলিস্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন আসছে, ওটাতে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নিন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও একটা পাইথন টিউটোরিয়াল নিয়ে। সো ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ, বাই বাই।